তারা কিন্তু এটা বলতে পারবেন না যে এই তো ইন্টারিম গভর্নমেন্ট তো করতে পারে নাই, আমরাও করতে পারছি না। এই টোটাল ট্যাক্সের 1/3 মাত্র ডাইরেক্ট ট্যাক্স থেকে আসে। এটা তো দুনিয়ার আর কোনো দেশে নাই। আলোচনা করলাম যে ভ্যাট ইত্যাদি সম্পূরক বাড়ানো হচ্ছে এবং সেটা অবশ্যই সমালোচনা করা দরকার, কারণ আমরা মনে করি যে প্রত্যক্ষ কর দিয়েই এটাকে সামাল দিতে হবে। আর বিভিন্ন জায়গায় যেসব লুপহোলস আছে, একটা আমরা সবসময় তো বলি না যে আমাদের রেভিনিউ জিডিপি রেশিও হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কম 8.2% ইত্যাদি, ট্যাক্স জিডিপি রেশিও ওয়ার্ল্ডের মধ্যে কম 7.3% অফ জিডিপি ইত্যাদি, কিন্তু পাবলিক কি ট্যাক্স দেয়, পাবলিক কি রেভিনিউ দেয়, ওইটার সাথে জিডিপি যদি আপনি হিসাব করেন সেটা তো 8.2 এবং 7.3 না, পাবলিক তো আরও অনেক বেশি দেয়। সো আমরা কেবলমাত্র হিসাব করতেছি যে সরকারি খাতায় কতটুকু গেল। লেট লেমেন্টেড মিস্টার মোহিত 2015 সালের বাজেট বক্তৃতায় বলেছিলেন, এটা লেখা আছে, গুগল করলে পাবেন, বাংলাদেশে 4 লক্ষ জায়গায় ভ্যাট দেয়া হয়, সরকার পান হলো 24,000 পয়েন্ট থেকে, 6% পয়েন্ট থেকে সরকার পান, দেয়া হয় হলো 4 লক্ষ পয়েন্টে। এই যে লুপহোলগুলা, কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এগুলোকে ট্যাপ করার জন্য, এইগুলোতে জিরো টলারেন্স করার জন্য? আগে তো শুনতাম জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণুতা, তো এখন তো ওই শব্দ আর শুনি না, যেহেতু হয়তো বা আগের সরকার ব্যবহার করতো দেখে আর এখন আর এই শব্দ ব্যবহার হয় না। কিন্তু বাস্তবতাটা তো এই যে আসলেই শূন্য সহিষ্ণুতাই লাগবে। এই এত বড় যে লিকেজ, এগুলোকে ট্যাপ করার জন্য অবশ্যই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর সেকেন্ড যেটা, সেটা হলো যে ডাইরেক্ট ট্যাক্সেশন। টোটাল ট্যাক্সের 1/3 মাত্র ডাইরেক্ট ট্যাক্স থেকে আসে। এটা তো দুনিয়ার আর কোনো দেশে নাই। সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের আরও অনেক উদ্যমের ব্যাপার আছে। ব্যাংকিং সেক্টরটা হয়তো হাসান মনসুর ভাই নিজেই বলবেন তারা কি করছেন, কিন্তু আমার মনে হয় যে যেটা মোহাম্মদ আলী সাহেব ঠিকই বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তারা কি হবেন, তাদের কি যোগ্যতা থাকতে হবে, এইসব জায়গাগুলোতেও এখন অনেক ধরনের সংস্কারের দরকার আছে। সরকারের মধ্যেও যে ফাইন্যান্স মিনিস্ট্রির যে একটা খবরদারি, বাংলাদেশ ব্যাংকের যে অটোনমি, এটাকে ক্ষুণ্ণ করা, এই বিষয়গুলো কিন্তু এখন সংস্কারের মধ্যে আসতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে পদক্ষেপগুলো গ্রহণ করার দরকার। এখানে সুনির্দিষ্ট নিয়ম কানুন থাকা দরকার, কারা করতে পারবেন, রেসপন্সিবিলিটি কি, এবং সেইটাও অ্যাপোর্শন করা দরকার বলে আমার মনে হয়। গোয়িং ফরওয়ার্ড সংস্কারের কর্মসূচিগুলো তো অবশ্যই আমার মনে হয় যে এগুলো বিভিন্ন কমিটির থেকে আসতেছে, এগুলো আমাদেরকে করতে হবে। এখানে লো হ্যাঙ্গিং ফ্রুটস অনেকগুলি আছে। এটা নির্বাচন আসবে অবশ্যই, এবং নির্বাচিত সরকার হয়তো অন্যগুলিকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু কোনগুলি স্বল্পমেয়াদী সেটা কিন্তু আমরা এখনই এটা করে রাখতে পারি, এবং এটাকে তখন ইররিভার্সিবল করা যায় যদি আমাদের ওই নিয়ম কানুনগুলো আমরা যদি সেখানে যদি দিয়ে দিই। আমরা যদি বলে দিই যে ইন্ডিপেন্ডেন্ট যে ডাইরেক্টর হবেন তার এই তার গুণাগুণ থাকতে হবে, তার এই দায়িত্ব থাকতে হবে, এই রেসপন্সিবিলিটি থাকতে হবে ইত্যাদি, এগুলো কিন্তু আমরা এখন করতে পারি। একটা বড় যেমন এখন একটা জায়গা আসছে, সেটা হলো যে ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লো। অবভিয়াসলি এটাও একটা বড় জায়গা। আমাদের এই সর্বসম্প্রতিকালে অ্যাঙ্গোলা $5 বিলিয়ন ফেরত আনছে। ফিলিপিন্স এর আগে এনেছে বড় অঙ্কের মার্কোস, যেগুলো নাকি নিয়ে গিয়েছিল, মালয়েশিয়া এনেছে। এটা সম্ভব, এবং আমরা জানি যে গভর্নর মহোদয় এগুলো চেষ্টা করছেন। আমাদের বাইরে থেকেও স্পেশালিস্ট আনা হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে আমাদের মানে জনগণের একটু দৃশ্যমান প্রোগ্রেশন তারা অবশ্যই চান। এবং আমার মনে হয় যে একটা, আপনারা জানেন কিনা, মালান নিজেরই একটা আর্টিকেল আছে যে কিভাবে আমাদের বাংলাদেশি নাগরিক ইউকেতে ফ্রড করে বাংলাদেশে চলে আসছে, সেখানে ইউকে গভর্নমেন্ট ওখানে কোর্টে এইটাকে প্রমাণ করে বাংলাদেশে এসে এই টাকা ফেরত নিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এটা যে আনা যাবে না, এইটা না, এখানে ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে হবে। এখানে আমাদের স্পেশাল হয়তো প্রসিকিউশন হয়তো আমাদের করা দরকার এগুলোকে ত্বরান্বিত করার জন্য, এবং সেটা করে তারপরে পেপার ট্রেলগুলোকে এস্টাবলিশ করা, কারণ এমনভাবে করা হয়েছে লেয়ার আফটার লেয়ার, আলটিমেট বেনিফিশিয়ারিকে বের করাটা রিয়েলি টাফ। হ্যাঁ, আমি কয়েকটা গ্লোবাল অ্যানালাইসিস করে দেখলাম যে এটা ওখানে প্রমাণ করা এমনভাবে, মানে ইন্টারমিডিয়ারি একটার পর একটা, এবং এগুলো নিয়ে
মিলিয়নস অফ ডলার্সের বিভিন্ন কোম্পানি আছে বাইরে, ফার্ম আছে যারা নাকি এগুলোই করে, এবং সেখানে আলটিমেট বেনিফিশিয়ারির সাথে এই কানেক্টিভিটিটা এস্টাবলিশ করা রিয়েলি টাফ, কিন্তু সম্ভব। সো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু একটা প্রত্যাশা আছে যে এখানে এটা কিছু দ্রুত আমরা যদি একটা সিম্বলিকও কিছু আমরা পাই, তাহলেও কিন্তু পরবর্তীতে যারা আসবেন তারা কিন্তু এটা বলতে পারবেন না যে এই তো ইন্টারিম গভর্নমেন্ট তো করতে পারে নাই, আমরাও করতে পারছি না, এটা বলতে পারবেন না। সো আমার মনে হয় যে সিম্বলিক হলেও কিছু যদি আমরা দৃশ্যমান কিছু অগ্রসর এখানে করতে পারি, তাহলে এটা একটা খুবই একটা বড় একটা কাজ হবে বলে আমার মনে হয়। এইটা পেপার ট্রেলটা এস্টাবলিশ করার পর সেখানে আবার কোর্টে যেতে হবে, কোর্টে আবার সেখানে প্রমাণ করতে হবে। এখানে আবার দুই ধরনের আছে, একটা হলো যে আপনি ট্যাক্স কালেক্ট করে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে ফৌজদারি মামলা আর ওই দেওয়ানি মামলায় তখন থাকতে হবে। আর যদি ওখানে ক্রিমিনাল কোর্টে যেতে হয় তাহলে ওইটা তো সেখানে ক্রিমিনাল কোর্টে প্রমাণ করতে হবে। সো কোনটায় আমরা ট্যাক্স কালেক্ট করব আর কোনটায় আমরা টাকা অরিজিনাল ক্রিমিনাল যদি হয় তাহলে ওইটা সেইভাবে আমরা ডিল করব, এগুলোও কিন্তু অনেক এখন কিন্তু বিদেশি অনেক ভালো ভালো কোম্পানি আছে, হয়তো বা আমাদের তাদের কাছে যেতে হবে। সেগুলো হয়তো কিছু স্টেপস নিচ্ছেন, আমরা হয়তো জানি না, হয়তো মনসুর ভাই হয়তো তার বক্তৃতা বলবেন। লাস্টে যেটা আমি বলবো, এখনকার যে কারেন্ট গ্লোবাল যে সিচুয়েশন এবং আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন সামনে আসছে, আমি দেখি যে মাঝে মাঝে আলাপ উঠে যে আমরা এটাকে ডেফার করতে পারবো কিনা। হ্যাঁ, তারপরে আবার গত সরকারের সময় আপনাদের মনে আছে যে তারা একটা অ্যাডজাস্টমেন্ট করতে চাইছিল যে 4% যেটা নাকি আমরা এক্সপোর্টারদেরকে ইনসেন্টিভ দেই, সেই ইনসেন্টিভটা আমরা আস্তে আস্তে উইথড্র করতে পারি কিনা। 4 থেকে 3 থেকে 2 করে 2026-এ এটাকে আমরা 0-তে নিয়ে আসলাম। করতে কিন্তু তারা পারেন নাই। হ্যাঁ, কারণ এক্সপোর্টাররা বলছেন যে যবে হবে তবে হবে, এখন কেন তুলতেছেন? হ্যাঁ, কিন্তু এই যে একটা ইকোনমি যে অ্যাডজাস্ট যে করতে হবে, আমাদের কিন্তু একটা খুব ভালো স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করা হয়েছে। হ্যাঁ, এটা যতই দোষাগুণ করি না কেন, একটা স্ট্র্যাটেজি কিন্তু সেখানে আছে, এইটাকে বাস্তবায়ন করা। এখন 2026-এর নভেম্বরে হঠাৎ করে যদি আমাদেরকে যেতে হবে, যারা মনে করছেন যে না এটা আমরা ডেফার করব, আমি একটা আর্টিকেল এবারে ডেইলি স্টারের যে অ্যানিভার্সারি সংখ্যা সেটা আমি লিখেছি যে এটা কি টু বি অর নট টু বি কোশ্চেন কিনা। ইনক্লুশন ইজ ভলান্টারি, গ্র্যাজুয়েশন ইজ ম্যান্ডেটারি। আপনি 3টা ক্রাইটেরিয়াই আপনি ওটা ক্রস করেছেন, আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে। অনেক সময় বলে যে আমরা করব না, এটা আমরা করব কি করব না, ওইটা আমাদের যে ক্রাইটেরিয়া। এবং হোয়াইট পেপার কমিটির রিপোর্টেও চলে আসছে যে ডেটা যতই আমরা মনে করি যে কিছু ম্যানিপুলেশন ইত্যাদি হয়েছে, তারপরও যে সারপ্লাস আছে সেই সারপ্লাসে জিএনআই পার ক্যাপিটাল, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স অ্যান্ড হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, 3টাতেই কিন্তু আমরা সেখানে যথেষ্ট মাত্রায় সেখানে ফ্যাট আছে, যে আমাদের কোনো সুযোগ থাকবে না যে আমরা বলবো যে আমরা করব, মানে আমাদের হয় নাই বিকজ আমাদের ডাটায় সমস্যা আছে, সেটা বলার কোনো স্কোপ নাই। সো এবং বাংলাদেশের গ্র্যাজুয়েশনের দিকে সবাই তাকিয়ে আছে যে এইটা বাংলাদেশ যদি গ্র্যাজুয়েট করে তাহলে অন্যদের পক্ষেও এইটাকে না করাটা সমস্যা হবে। সুতরাং সেদিক থেকে আরেকটা জিনিস খেয়াল করবেন যে সেটা যে আমাদের এখানে ভুটান গ্র্যাজুয়েট করেছে ডিসেম্বর 2023-তে ভুটান। হ্যাঁ, আমাদের সাথে গ্র্যাজুয়েশন হওয়ার কথা নেপালের। হ্যাঁ, আমি নেপালে কিছুদিন আগে গিয়েছিলাম, আমি কোনো